দিন কয়েক আগে বিজেপির সভা থেকে পুলিশকে পেটানোর নিদান দিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার 16 ডিসেম্বর বিক্ষোভ ডেপুটেশনে দাঁড়িয়ে জয়েন্ট ভিডিওকে চেলা কাঠ দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি বিধায়ক। একজন জনপ্রতিনিধির প্রকাশ্যে একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আমরা যে বিজেপি বিধায়কের কথা বলছি তিনি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন বিজেপির গাইঘাটার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা মণ্ডল ঘোষকে বিডিও অফিসের মধ্যে অসম্মানিত করা হয়েছে। অসম্মান করেছেন জয়েন্ট বিডিও। এরকমই অভিযোগ এনে বুধবার গাইঘাটা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি ছিল। ব্লক অফিসের গেটের সামনে প্রচুর বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন। প্রচুর পুলিশ মোতায়েন ছিল এই কর্মসূচি উপলক্ষে। এদিন দুপুরে বিক্ষোভ চলাকালীন উত্তেজিত কর্মীরা বিডিও অফিসের গেটে লাথি মেরে অফিসে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দেয়। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদার কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখানে কোনো দালালি চলবে না। আমি দলের কর্মী সমর্থকদের বলছি, যদি কেউ তৃণমূলের দালালি করেন তাহলে তার হাত কেটে দেবেন, চেলা কাঠ দিয়ে পিটিয়ে ছাল তুলে নেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাকিটা আমি বুঝে নেব। কি বলছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, শুনবো। আপনাকে বিনয় কাজ করতে হয়, দালালিটা বন্ধ করতে হবে। আমি বিগত কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম, জয়েন্ট ভিডিও আমাদের একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে বসিয়ে রেখেছে, মিডিয়া থেকে তারপরে ছাড়বে। তার কত বড় আসপত্তা সামনে আসছে। আমি আজকে মিডিয়া দেখেছি, আসুন দালাল পুলিশগুলোকে সঙ্গে নিয়ে কি বাঁচতে তারা বাদ হয়ে যাবে। এত বড় আসপত্তা গণতন্ত্রকে হত্যা করছে, দালাল করছে। এই দালাল পুলিশগুলোকে বাদ পাবেন আপনারা। বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে, আমি সকলের জন্য দাঁড়িয়ে আছি, তাই গেট খুলেছে, খুলে নিয়ে এসছে এখান থেকে। আগামী দিনে সেদিন দেখতে হবে আপনাদের। দালালি একদম চলবে না এখানে। আমি এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ ওখানে দালালি করে তার চলাকার্তিক পিটিয়ে সামনে তুলে ফেলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাকিটা আমি বুঝে নেব। আর জনতা শুনে যত কর্তৃত্ব করো সাধারণ মানুষের পক্ষে রোডে দাঁড়িয়ে রাস্তাকে ভিক্ষা দেওয়া আর সাধারণ মানুষের উপর অত্যাচার করা, এই শাসক দলের উপরে বন্ধ করতে এগুলো বাংলায় চলবে না, এই বাংলায় চলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সবগুলোর নাম অভিযুক্ত করছি। 2026 পরে সবার সবার আমরা। পরে স্বপন মজুমদার বলেন, আমাদের মহিলা সদস্যকে অসম্মানিত করেছে জয়েন্ট বিডিও। বিডিওকে জানিয়েছি, তিনি বলেছেন ক্ষমা চাইবেন। জয়েন্ট বিডিও তৃণমূলের দালালি করলে তার চেলাকাঠি হবে। জনগণ ক্ষেপে গিয়েছে। কি বলেছেন স্বপন মজুমদার, শুনবো। এখানে প্রশাসনিকভাবে ভিডিও সম্পূর্ণভাবে ফেল। তৃণমূলের হারমাত বাহিনীগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ধর্ণা দিয়ে বসে থাকে। তারা কিভাবে এখান থেকে বিডিও অফিসের কাজকর্ম তুলে নিয়ে কাটমানি, চুরি চামারি, বিভিন্নভাবে ফেক কার্ড তৈরি করতে পারে, এই সব বিষয় নিয়ে তারা সরব হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে আমাদের বক্তব্য ছিল যে যাতে এগুলো বন্ধ হয়, আর জয়েন্ট ভিডিও ক্ষমা চায়। তো জয়েন্ট ভিডিও আজকে নেই, আগামীকাল ক্ষমা চাইবে। বিডিও সাহেব দায়িত্ব নিয়ে বলেছেন, আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সদস্য তাকে আসতে বলেছে, উনি সামনে থেকে ক্ষমা চাইয়ে দেবেন। এই পর্যন্ত অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন এবং এই বিডিও এসডিও অফিস টোটালে তৃণমূলের দালালি করছে। এই দালালির বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে উঠেছে। সেই ক্ষোভ রাখতে পারেনি, তাই গেটে লাথি মেরেছে। আর লাথি মারাটা স্বাভাবিক। এই আসপদ্দা আসে কি করে একজন মহিলা সদস্য আমাকে, তাকে এইভাবে বসিয়ে রাখা। তৃণমূলে দালালি করলে তার চেলাকাটি হবে আগামী দিনে। জনগণ ক্ষেপে গিয়েছে, আর আমরা রাস্তা দেখাবো জনগণকে একদম পরিষ্কার। এই বনগাঁ সাব ডিভিশনে তথা বাংলায় আর দালালি চলবে না। গণতন্ত্র রক্ষা করতে হবে, মানুষ জেগেছে। সব মানুষকে নিয়ে আমরা সামনে
লড়াইয়ের ময়দানে নামছি। চুরি চামারি বন্ধ করতে হবে। পূর্ত কর্মদক্ষকে আলাদা ঘর দেওয়া হয়েছে, অথচ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তাকে ঘর দেওয়া হয়নি। সেই বিষয়ে আমাদের কথা ছিল, সেগুলো এই মাসের 30 তারিখ পর্যন্ত সময় নিয়েছে, করে দেবেন। টেন্ডারে তো ঘুষ পায়, তার জন্য তাদের জন্য ঘর করে দিয়েছে। সেই ঘুষের টাকা নিতে গেলে তাদের একটু জামাই যত্ন করতে হয়। এগুলো তো ভিডিও চলছে, সব ভিডিও চলছে, এই ভিডিও নয়, এগুলোকে বন্ধ করতে হবে। এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, একজন জেল খাটা কয়েদি সমাজবিরোধী বিধায়ক হয়েছে, এটা বনগাঁর মানুষের কাছে লজ্জার। আগামী ভোটে মানুষ ওর জামানত বাজেয়াপ্ত করবে। বিজেপি একটা পলিসি নিয়েছে শান্ত বাংলাকে অশান্ত করার, বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। কি বলেছেন শোনাবো। কদিন আগেই পুলিশের উপর আক্রমণ করেছে, আক্রমণের কথা বলেছে, আজকে আবার জয়েন্ট ভিডিওকে আক্রমণের কথা বলছে। তার মানে এরা একটা পলিসি নিয়ে তৈরি করেছে যে শান্ত পশ্চিম বাংলা বা এই বনগাঁতে যে শান্তি শৃঙ্খলা রয়েছে সেই জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করে নির্বাচনে যেতে চাইছে, কিন্তু এখানে এটা সম্ভব নয়। আর এই তো বললাম যে একজন জেল খাটা কয়েদি সমাজ বিরোধী সে আজকে বিধায়ক হয়েছে, এটা বনগাঁর মানুষের কাছে লজ্জার। যে আগামী দিন আর মাত্র 3 মাস বাকি আছে, এই বিধানসভা নির্বাচনে ওর জামানত বাজেয়াপ্ত করবে। তার থেকে বড় কথা যে এই ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে ওকে তাড়া করবে মানুষ, বিজেপি যে যেখানে আছে, ওকে মারার জন্যে পাবলিকই যথেষ্ট। দিন কয়েক আগে বিজেপির সভা থেকে পুলিশকে পেটানোর নিদান দিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার 16 ডিসেম্বর বিক্ষোভ ডেপুটেশনে দাঁড়িয়ে জয়েন্ট বিডিওকে চেলা কাঠ দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি বিধায়ক। একজন জনপ্রতিনিধির প্রকাশ্যে একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল। বনগাঁর দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের কথা আমরা বলছি। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, বিজেপির গাইঘাটার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা মণ্ডল ঘোষকে বিডিও অফিসের মধ্যে অসম্মানিত করা হয়েছে। অসম্মান করেছেন জয়েন্ট বিডিও। এইরকমই অভিযোগ এনে বুধবার গাইঘাটা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি ছিল। ব্লক অফিসের গেটের সামনে প্রচুর বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন। প্রচুর পুলিশ মোতায়েন ছিল এই কর্মসূচি উপলক্ষে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।